ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর চাটনির রেসিপি নিয়ে এসেছি। আপনারা অনুষ্ঠান বাড়িতে যেমনটি চাটনিটা খেয়ে থাকেন ঠিক সেই রকম চাটনির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে নিয়ে নিয়েছি আমি সাজিয়ে, যেগুলো আমার লাগবে। আর এখানে টমেটো রেডি করে নিয়েছি। আপনাদের প্রথমে দেখিয়ে দিই যে টমেটোগুলোকে কিভাবে কাটতে হবে। প্রথমে আমি মুখটার থেকে একটু অংশ বাদ দিয়ে দিলাম। এবারে আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কেটে নিতে পারেন, তবে হ্যাঁ, পিসগুলো যেন ছোট হয়। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার কাটাটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে খুবই ছোট ছোট পিস করেছি আমি এখানে। এইভাবে ছোট ছোট পিস করে আমি সমস্ত টমেটোগুলোকে কেটে রেডি করে নিলাম। এইবার গ্যাসের চুলায় আমি বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, মানে হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম টমেটোগুলো। এইবার আমি টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট পর টমেটোগুলো থেকে এইভাবে জল ছেড়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, স্বাদ মতো দিলেই হবে, যাতে চিনিটাকে ব্যালেন্স করতে পারে। এবার দিয়ে দিলাম ঢাকা। এবার 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে একটু নাড়াচাড়া করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে টমেটোগুলোর সঙ্গে হলুদটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে দেবেন। আমি এখানে যতটা মিষ্টি দেওয়া পছন্দ করব ততটাই দিয়ে দিয়েছি এখানে। আপনারা চাইলে আপনাদের মতো বেশি কম করে নিতে পারেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি হাফ টুকরো লেবুর রস। লেবুর রসটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আমসত্ত্ব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর, যেটা মুদিখানা দোকানে অ্যাভেলেবেল থাকে, গুড়ের খেজুর, সেই খেজুর আমি এখানে ব্যবহার করলাম। খেজুরটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। এইবারে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর চাটনি প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এখানে একটা মশলা অ্যাড করব, যেটা কিনা এই চাটনির স্বাদ আরও বাড়িয়ে দেয়। এই চাটনিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। আপনারা খুব জোর 5 থেকে 10 মিনিটেই কিন্তু এই চাটনিটা করে ফেলতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা জিরেকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা গোটা মৌরি। আপনারা চাইলে এই মৌরি আর জিরেটাকে একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন আমার চাটনি কিন্তু একদম রেডি। একদম অনুষ্ঠান বাড়ির মতনই এর স্বাদ পাবেন। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।